বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাচ্ছে শারদীয়া দুর্গাপূজা। এই উৎসব ঘিরে সারা বাংলাদেশে মণ্ডপে মণ্ডপে আনন্দ উৎসব বিরাজ করছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতিতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। তৈরি হয় নিরাপত্তার শঙ্কা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তী সরকারের সব মহল থেকে তাদের আশ্বস্ত করা হয় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সেনাবাহিনীর 4 স্থানের নিরাপত্তায় প্রত্যেক পুজো মণ্ডপে থাকবে। কঠোর নিরাপত্তার আশ্বাসে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্বেগ শঙ্কা কেটেছে। সনাতনীরা এখন নির্বিঘ্নে পুজো সম্পন্ন হওয়ার প্রত্যাশায় রয়েছেন। বাংলাদেশে এবছর 32,666টি মণ্ডপে দুর্গাপুজো হওয়ার কথা থাকলেও এবারে হচ্ছে 31,461টি মণ্ডপে দুর্গাপুজো। এর মধ্যে ঢাকা মহানগরে পুজোর সংখ্যা হবে 253টি। গত বুধবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুভ মহালয়া দেবীর আবাহন শেষে এখন মণ্ডপে মণ্ডপে দেবী বরণের প্রস্তুতি চলছে। কৈলাস থেকে মর্তলোকে আসবেন দেবী দুর্গা। মঙ্গলবার সায়ংকালে দেবীর বোধন, বুধবার দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা হবে। পরদিন বৃহস্পতিবার দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমী বিহিত পূজা। শুক্রবারে দুর্গা দেবীর মহা অষ্টমী, কল্পারম্ভ ও বিহিত পূজা। শনিবার পূর্বাহ্ন 6টা 12 মধ্যে দুর্গাদেবীর মহানবমী, কল্পারম্ভ ও বিহিত পূজা। একই দিনে পূর্বাহ্ন 8টা 26 মধ্যেই দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন। 13ই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে 5 দিনব্যাপী এই উৎসবের শেষ হবে। হিন্দু বিশ্বাস অনুযায়ী এবছর দেবী দুর্গা মর্তে আসছেন দোলায় চেপে, ফিরবেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। এবার আমাদের 16তম আয়োজন, এবার উত্তরা সার্বজনীন পূজা কমিটি কর্তৃক শারদীয় দুর্গোৎসবের 16তম আয়োজন। এর আগে 15 বছর যেটা আমরা করেছি সেটা আমাদের সেক্টরের যে মাঠ আছে সেখানে আমরা করেছি। সেখানে ঘনবসতি এলাকা, সেখানে আমরা আড়ম্বর পরিবেশই করেছি। এইবার প্রথমবারের মতো আমাদের মন্দিরের নিজস্ব জায়গায় আমরা এই পূজার আয়োজন করেছি। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে এই 17 নম্বর সেক্টর, পাশে 16 নম্বর, 15 নম্বর, এগুলি এখনও কিন্তু ওইভাবে বসতি গড়ে ওঠে নাই। প্রায় ম্যাক্সিমাম প্লটগুলি ফাঁকা, হয়তো 2-1টা প্লটে বসবাস করে মানুষ। আমরা যদিও প্রশাসন থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আমাদের এইখানে যে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। এখানে যারা কর্তা ব্যক্তিরা আছেন, পুলিশের কর্তা ব্যক্তিরা, সেনাবাহিনীর কর্তা ব্যক্তিরা, তারাও আমাদের সাথে এসে যোগাযোগ করেছেন, আমাদের সাথে মিটিং করেছেন, আমরাও তাদের সাথে গিয়ে মিটিং করেছি। সব মিলে মন্দিরের নিরাপত্তা নিয়ে আমাদের কোনো এখন পর্যন্ত আমরা চিন্তিত নই। আমরা আশাবাদী যে আমরা নির্বিঘ্নেই মন্দিরে এই পূজার আয়োজন করতে পারবো। তবে এই যে রাস্তাঘাটে যে ফাঁকা জায়গায় যখন আমাদের এখানে মন্দির থেকে ভক্তবৃন্দরা রাত্রে ফিরে যাবেন, ওই তাদের যাওয়া আসার পথে নিয়ে আমরা নিরাপত্তা নিয়ে একটু বিঘ্নিত আছি। সেই ব্যাপারেও আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, তারা বলেছে সেটা তারা দেখবে, সেই নিরাপত্তার ব্যবস্থা তারা করবে। 3 নম্বরে তো প্রতি বছর করতেন, এই বছর কেন করা হলো না? না, এই বছর আমরা এই বছরও করতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে স্থানীয় লোকজন তারা চায় নাই যে ওইখানে চায় নাই, যার কারণে আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে যাইনি, যেহেতু আমাদের নিজস্ব জায়গা আছে। আমরা প্রতি বছরের ন্যায় এবারও উত্তরা সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে দুর্গাপুজোর আয়োজন করছি। আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আজ মহাপঞ্চমী, আপনাদেরকে মহাপঞ্চমীর শুভেচ্ছা। আমরা বিগত 15 বছর ধরে উত্তরার 11 নম্বর সেক্টর এবং 3 নম্বর সেক্টরের মাঠে পূজা করতাম। এবার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা 17 নম্বর সেক্টরে আমাদের সরকার কর্তৃক প্রদত্ত যে মন্দিরের জায়গা দিয়েছে, এই জায়গাতেই আমরা এবার পূজার আয়োজন করেছি। পূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং
প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা পাচ্ছি। চতুর্স্তরীয় যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে সার্বক্ষণিক বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সবাই আমাদের নিরাপত্তার ব্যাপারে সচেষ্ট রয়েছে। আমরা আশাবাদী যে খুব সুন্দরভাবে আমরা পূজা করতে পারবো। নিরাপত্তা নিয়ে আমাদের কোনো উৎকণ্ঠা নাই। ধন্যবাদ। এবার দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে। তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিরে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। না মানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট তো আমার মন্ত্রণালয় করে না। আপনি আমি কিন্তু দেখি কৃষি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা বাণিজ্য মন্ত্রণালয় যদি কোনো সিন্ডিকেট থাকে তারা অবশ্যই ভেঙে দেবে।